কাকু লোড के बा আসসালামু আলাইকুম। ফাইনালি সবচেয়ে লো বাজেটের একটা বেড কাস্টিং সেটআপ আমরা রিভিউ করতে চলেছি। সবচেয়ে লো বাজেট হলেও প্রিমিয়াম কোয়ালিটি এবং বাজারের অন্যান্য সেটআপের মতো এটা কিন্তু হবে না। এটা একটু মাথায় রেখে আপনারা ভিডিওটা দেখতে বসেন। তো যাই হোক, এই ভিডিওতে ফুল ইনফরমেশন পাবেন এবং এর ইতিহাস কি সেটা আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা কমেন্ট করেছিলেন এটার আনুমানিক প্রাইস, যেটা আমরা একটা কুইজ হিসেবে দিয়েছিলাম, সেটা কিন্তু আজকে মিলিয়ে নেবেন। কার কারটা ঠিক হয়েছে পাইলেও পেয়ে যেতে পারেন, রড অথবা রিল। তো যাই হোক, সেটা নিয়ে আমরা আলোচনা করব বা সেটা আমরা ভিডিও শেষে আমরা ঘোষণা করব। ফার্স্ট অফ অল, আমরা যদি চিন্তা করি এই বাজেট সেগমেন্টে আমাদের এটা কেমন একটা সেটআপ হয়েছে বা কিরকম একটা বেড কাস্টিং সেটআপ আমরা হাতে পেলাম। এবং এটা কিন্তু ভাই বেড কাস্টিং, এটা শরীফার মতো না। অর্থাৎ বাজারে যে সেটআপগুলো সেল হতো সেটা হচ্ছে শরীফ এবং শরীফা আমি নাম দিয়েছিলাম, কারণ হচ্ছে একটা রডের মধ্যে দুইটা রডেরই বৈশিষ্ট্য ছিল। যেমন এতটুকু যদি হতো বেড কাস্টিং, বাকি অংশটা হয়তো হচ্ছে স্পিনিং, অর্থাৎ দুইটা লিঙ্গেরই সমন্বয়ে একটা রড তৈরি হইতো। এই জন্য আমি ওটাকে কমন জেন্ডারও বলতাম। যাই হোক, এই টাইপের রডও বাংলাদেশে সেল হয়েছে, যা খুবই হাস্যকর। আমরা কেন এই সেটআপটা নিয়ে কাজ করতে শুরু করেছি বা করলাম? বিগত 2 বছর আগে থেকেও আমাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনাই ছিল না যে আমরা এই টাইপের সেটআপ সেল করব এই বাজেটের মধ্যে। আপনারা অনেকেই জানেন আমরা যে সেটআপগুলো সেল করি সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ওগুলো হাই বাজেটের সেটআপ। তো সেক্ষেত্রে ধরতে গেলে বিগত 2 বছর ধরে আমরা এই সেটআপগুলো সেল করা আমরা দেখতেছি। বাজারে অনেক ব্যবসায়ী, সাধু ব্যবসায়ীরা এগুলো সেল করে থাকতেছে, লাইন ফ্রি দিচ্ছে, ফ্রক দিচ্ছে, ফুল সেটআপ, জাস্ট আপনি নিয়ে শুধু মাছ ধরবেন এরকম সেটআপ দিয়ে দিচ্ছে তারা খুবই লো বাজেটের মধ্যে। এখন এটার পারফরমেন্স কি হওয়ার কথা সেটাই, আপনি যখন মাছ ধরতে যাবেন জাস্ট ঢিল দিবেন তখনই এর পারফরমেন্সটা আপনি পেয়ে যাবেন। এরকম হয়েছে যে ভাই প্রথম দিনে মাছ ধরতে গিয়ে রডটা ভেঙে নদীতে বা বিলের মধ্যে ফেলে দিয়ে আসছে রাগে। তো এটা আসলে নিয়ে তারপরে আমরা কাজ করার চেষ্টা করছিলাম না বা চিন্তাও করেছিলাম না। কিন্তু এক ভাই হচ্ছে সে ঈদের কেনাকাটা, গত বছরের ঈদের কেনাকাটাতে তার ফ্যামিলি সবাইকে কেনাকাটা করে দিছে, কিন্তু সে নিজের জন্য কেনাকাটা করেনি। ওই টাকা দিয়ে সে সেই শরীফার একটা সেটআপ নেয়। নেয়ার পরে যখন তার দুঃখটা আমাদের কাছে প্রকাশ করে, তখন থেকেই মূলত আমরা এটা উদ্যোগটা মাথায় নিছি যে আমরা এরকম বাজেটের মধ্যে একটা সেটআপ আমরা আপনাদের হাতে তুলে দিব, যেটা বেড কাস্টিংই হবে। শরীফার কোনো ধরনের গুণাগুণ এটার মধ্যে থাকবে না। বেড কাস্টিং এ পারফরমেন্সটাও যেন একটু ভালো হয়, এই জন্য আমরা এত সময় মূলত নিয়েছি। তো যাই হোক, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে দেই। শাহিন ভাই একটা হচ্ছে আলোচিত নাম, সে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল, তারপরে ফেসবুক পেজ, এইগুলো রিকভার করে দিছে। তো উনি এই কাজগুলো করে থাকে। আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, পে আউটে ইস্যু, বিভিন্ন প্রবলেম যাদের আছে, তারা এই শাহিন ভাইয়ের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। উনি কাজের পরেই মূলত টাকাটা নেয় এবং ওনাকে একদম নির্দ্বিধায় আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারেন, কারণ আমার ফেসবুক পেজের অ্যাক্সেসও এখনো শাহিন ভাইয়ের কাছে। তো যাই হোক, ওনার ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, কারণ বিপদ কখন আসে কেউ বলতে পারে না। তো প্রথমেই আমরা রেলটির কনফিগারেশন দেখব, আসলে কনফিগারেশনটা কি। তো সেই জন্য আমরা এখানে দেখব হচ্ছে গিয়ার রেশিও। এটার গিয়ার রেশিও হচ্ছে 7.1:1। চিন্তা করেন এত লো বাজেটের মধ্যে আপনি যখন এটা ঘোরাবেন তখন এই স্পুলটা 7 বার ঘুরবে। হ্যাঁ, আর হচ্ছে এটার ম্যাক্স ড্র্যাগ হচ্ছে 7 কেজি। ভাই এর চেয়ে দামি রিল দাইয় এবং হচ্ছে আবু গার্সিয়া 5 কেজি ম্যাক্স ড্র্যাগ। এখানে ম্যাক্স ড্র্যাগ দেওয়া হয়েছে কত? 7 কেজি। এবং রিলটির ওজন মাত্র 200 গ্রাম। আর বল বেয়ারিং এর কথা যদি আমরা বলি, দাইয় এবং হচ্ছে আবু গার্সিয়ার 5টা এবং 3টা বল বেয়ারিং ওইগুলোতে দেয়া থাকে, কিন্তু এটাতে 6টা বল বেয়ারিং দেয়া আছে। তো যাই হোক, স্মুথ কিন্তু সেই লেভেলের স্মুথ ভাই। এটা যখন আপনি ঘুরাবেন তখনই বুঝবেন যে আসলে কিরকম স্মুথ এই রিলটা, সাউন্ডও পাবেন না। তো যাই হোক, এই রিলের ম্যাগনেটিক সাইড প্লেটটা যদি আমরা আপনাদের একটু খুলে দেখাই, এই যে দেখেন, অন্যদের গুলো খুলে আরেক দিকে দৌড় দেয়, হ্যাঁ খুলে যায়, আর এটা কিন্তু এটা খোলে না। কিভাবে লাগাইতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখেন ম্যাগনেটের সংখ্যা একটু দেখেন, এই দেখেন এখানে 8টা ম্যাগনেট দেয়া আছে, ব্যাকল্যাশ প্রবণতা খুবই কম হবে। এটা হচ্ছে আমাদের রিলের কনফিগারেশন এবং প্রাইসটা আমরা কিন্তু বলে দিব, কোনো সমস্যা নেই। এখন আসেন
এই যে রডটা, তো রডটার ওজন নিয়ে প্রথমে একটু কথা বলি। রডটার ওয়েট হচ্ছে মাত্র 170 গ্রাম। এত হইতো না, কারণ বাজারে যে সেটআপ গুলো সেল হয়তো ওইগুলোর ওজন হয়তো 200-250 গ্রামের উপরে। হ্যাঁ, এগুলো ছিল বেড কাস্টিং এবং লো বাজেটের মধ্যে। তো যাই হোক, এইটা যে আমাদের 170 গ্রাম ওজন, কিন্তু ওজনটা বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই হ্যান্ডেল। এটা যদি আমরা ফোম হ্যান্ডেল বা ইভিএ হ্যান্ডেল দিয়ে নিয়ে আসতাম, তাহলে ওজনটা 140 গ্রামের নিচে থাকতো, এর বেশি হইতো না। এখন ওই দিকে গেলে আবার রডের দাম বেড়ে যায়, বাজেট বেড়ে যায়। তো দেখলাম এটা কোনো ব্যাপার না, আমরা এইটা দিয়ে নিয়ে আসছি। কাকু লোটকে বা তো যাই হোক, এই রডটা হচ্ছে স্পিড স্ট্রাইকার এটার নাম। আর হচ্ছে এটা 2.4 8 ফিট। কেন আমরা 8 ফিট নিয়ে আসলাম, আমরা 7 ফিট আনলাম না কেন? এই জন্যই আমরা 8 ফিট নিয়ে আসছি, কারণ অনেকে দূরে দিতে পারেন না। আমরা 7 ফিট দিয়ে অনেক দূরে দিতে পারি, সেটা চালাইতে চালাইতে হয়। তো যারা দূরে দিতে পারেন না, মূলত এই জন্য হয়েছে। কারণ হচ্ছে যে পার থেকে আমাদের দেশে কিন্তু নৌকা দিয়ে ফিশিং করা যায় না, বা নৌকা দিয়ে অনেকে ওই রকম প্লেস নাই আর কি। যার কারণে আমাদের পার থেকে অনেক দূরে দূরে দিতে হবে। যার কারণে আমরা এটা 8 ফিটের লেন্থ নিয়ে আসছি, এবং যার লুর ওয়েট 18 থেকে 30 গ্রাম। দেখেন, এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি যে 5 গ্রামের একটা লুর, 5 গ্রাম 10 গ্রাম লুর যে আপনি অনেক দূরে থ্রো করতে গেলে দেখা যায় প্রবলেম হয়, কিন্তু এটাতে এই প্রবলেমটা হবে না, হাই মডিউল কার্বন হওয়ার কারণে। আর এটা হচ্ছে আপনার লাইন ওয়েট দেওয়া হয়েছে 8 থেকে 17 এলবি, এবং এটা একটা 2 সেকশন রড। তো এই রডটার যে গাইড সংখ্যা আছে হচ্ছে টোটাল 8টা। 8 ফিটে 8টা গাইড দেওয়া আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে মেল পার্টে পাবেন একটা, এবং এই ফিমেল পার্টে হবে 7টা। এই টোটাল 8টা গাইড এই রডটাতে ব্যবহার করা হয়েছে। একটা প্রফেশনাল লেভেলের ফিল পাবেন এই বেড কাস্টিং সেটআপ থেকে। আর বাজারের যে শরীফা ওইগুলো একদিনই ব্যবহার করবেন, বা সর্বোচ্চ গেলে 1 মাস ব্যবহার করবেন, এর বেশি পারবেন না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, যে ওই সেটআপগুলোর সাথে কিছু ফ্রক দেওয়া হয়। এই ফ্রকগুলো একদম এলিয়েনের মতো দেখা যায়, ফ্রগের কোনো ধরনের ক্যাটাগরি ওটার মধ্যে পড়ে না। তো সেই ফ্রকগুলো মূলত দেওয়া হয়। আপনি মাছ পাবেন কেমনে ভাই? মাছ তো নিজেই খুব আতঙ্কে থাকে যে এই ফ্রকটাই আমাকে খাইতে আসবে, তো মাছ কিভাবে কামড় দেবে? তো খুবই হাস্যকর বিষয়। যাই হোক, এই কারণে মূলত এরকম হয়। দেখেন, আমাদের এই সেটআপের সাথে আপনি কিছুই পাবেন না, শুধু রড এবং রিল। এটার সাথে আপনাকে বাকি যে অ্যাক্সেসরিজ গুলো আছে, যেমন লাইন আছে, তারপরে হচ্ছে ফ্রগ আছে। আমাদের কাছ থেকে যদি আপনি একটা ফ্রগও নেন, সেটাও কাজে দেবে, একটা নিলেও কাজে দেবে, আপনাকে বেশি নিতে হবে না। তো যাই হোক, এবার ফাইনালি প্রাইজের পালা। এখন যারা কমেন্ট করেছিলেন, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই একটু মনোযোগী হবেন। রডটার দাম হচ্ছে, পরে বলবো, আগে রিলের দাম বলি। রিলের দাম হচ্ছে 2200 টাকা। শুধু রিলের দাম 2200 টাকা, এবং এই রডটার দাম 2300 টাকা। তাহলে টোটাল প্রাইস হচ্ছে 4500 টাকা। এখন 4500 টাকা যারা কমেন্ট করছেন, তাদেরকে আমি বলতেছি যে আমরা এটা স্বচ্ছতার কারণে বা স্বচ্ছতার জন্য আমরা এখন নাম প্রকাশ করতেছি না, আমরা আগামীকালকে একটা লাইভে এটার নাম প্রকাশ করে দেব। এই কারণেই যেন কেউ না বলতে পারেন যে ভাই এটা আপনার নিজস্ব লোকের নামই উঠাইছেন, কারণ এই ধরনের নেগেটিভ মাইন্ডের লোক অনেক আছে। ঠিক আছে, এটা আমি এই অভিজ্ঞতা আমার আরো আগে থেকে আছে। তো যাই হোক, আমাদের টোটাল সেটআপ লাইন বাদ শুধু রড এবং রিল দাম পড়বে 4500 টাকা। আর এর সাথে লাইন, ফ্রগ এগুলো আপনাকে আলাদা কিনে নিতে হবে। তবে আমরা এখনো লাইন হাতে পাইনি, মেবি এই সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাব, এবং ফ্রগও পাইনি। আপনারা রড রিল বুকিং দিয়ে রাখতে পারেন, যারা নিতে চান নিয়ে রাখতে পারেন, পরে আবার এগুলো আসলে তারপরে আমাদের কাছ থেকে ওগুলো কালেকশন করতে পারেন। তো যাই হোক, দ্রুত যোগাযোগ করবেন, পরে কিন্তু ভাই আবার বলেন না যে ভাই আমি পাইলাম না, কারণ এরপরে আবার নিয়ে আসবো কিনা এটা আমি জানি না, সেটা আপনাদের চাহিদার উপরে নির্ভর করবে। তো যাই হোক, এই সেটআপটি ক্রয় করার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অথবা সরাসরি ফোন করে অর্ডার দিয়ে দিবেন। অবশ্যই কুরিয়ার চার্জ, তারপরে হচ্ছে আপনার বিকাশ চার্জ, এটা কিন্তু ইনক্লুড হবে আপনার প্রাইজের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।